পণ্ডিতজি, আপনার নাত বউ রঞ্জা আপনার মান রেখেছে। সে তার পরীক্ষায় প্রথম হয়েছে। সে তুই সবার মুখ রেখেছিস রে। পণ্ডিতজি, সুরমণ্ডলের সবকিছু চলে যেতে পারে, কিন্তু শিক্ষাটা কোনোদিনও যাবে না। অমন যোগাযোগ থাকলে অনেকেই প্রথম হয়। সুকুমার, আমার ওষুধটা দিয়ে যাও তো, এই আদিক্ষেত আর আমার সহ্য হচ্ছে না। পণ্ডিতজি এসব কি বলে গেলেন? থাক না, ওনার বয়স হয়েছে তো, সব কথা ধরো না। সেটাই, আর বাবা বললেন বলেই তো সেটা সত্যি হয় না, তাই না? দাদা, এখান থেকে কিন্তু আজ খেয়ে যেতে হবে আপনাকে। আরে না না, আমি বেরোবো, আমার কাজ আছে। রঞ্জার এই জয়টা আমরা পরে খাওয়া দাওয়া করে বেশ বড়ভাবেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করে করবো, কি আহির, তাই তো? গুরুজি, অন্তত একটু কিছু মুখে দিয়ে যান। মানে দাদু একটু চোটে ছিলেন, তাই হয়তো। আপনি কিছু মনে করবেন না। রঞ্জা, তুমি যাও না, চেঞ্জ করে এসো না। গুরুজি, একটু বসবেন? গুরুজি, বলছিলাম যে প্রথমবার আপনার জামাই কিছু আবদার করছে। আপনি একটু বসে যান না। মা, তুমি একটু গুরুজিকে বলো না। আদিত্যদা, বসো, নয়তো তোমার জামাই আবার কষ্ট পাবে। ওই দেখো, আরে এতবার যখন এভাবে বলছে তখন না বসে কি পারা যায়? বেশ, চলো রুক্মিণী, চল, এসো, চা বানিয়ে আনি। বড় করে খাওয়া দাওয়া করা যায়, কি বলো? আচ্ছা পিলু, এই বাড়িতে কি খাওয়া দাওয়া করা সম্ভব? না মানে ধরো, এই পণ্ডিতজিকে যদি আমরা কিছু বলি, উনি 10টা কথা বলবে।
খাবেন না, তাতে বাড়ি সকলে আবার মুড অফ হয়ে যাবে। না না, এইভাবে তো সেলিব্রেশনটা করা হয় না, তাই না? আর একটা কথা বলি, আমরা বরং গুরুজিকে বলি, ওখানে বরং আমরা খাওয়া দাওয়া করি, গান বাজনা করি, মনটা ভালো হয়ে যাবে আর মন খুলে আনন্দ করা যাবে। কি বলো? এক মিনিট। বলছি যে মোল্লার, তুমিও যোগ দেবে তো? কেন দেবো? রঞ্জা সেতারের পরীক্ষা ভালো রেজাল্ট করেছে, আমার তো আনন্দ হচ্ছে। দেখো মোল্লার, আমি তোমাকে অনেক কথা শোনাই, অনেক কিছুই বলি, কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলতে চাইছি। তুমি যদি উদ্যোগ না নিতে, তাহলে কিন্তু আজ রঞ্জয় সেতারের পরীক্ষাটা দিতে পারতো না। এই রঞ্জার যেই ভালো রেজাল্টটা হয়েছে, এটা সম্পূর্ণ কৃতিত্ব তুমি কিন্তু দাবি করতেই পারো। এই নাও মিষ্টি খাও। বলছি, রঞ্জার ভালো পরীক্ষার ফলাফলের জন্য কি কি করা যায় বলো তো? পিলু, হ্যাঁ মল্লারদা। আমি একটা কথা বলবো? অনেকদিন ধরেই ভাবছি। দেখো, আমি রঞ্জার সঙ্গে যে ব্যবহারটা করেছি তার জন্য ওকে সরি বলতে চাই। ওভাবে ওকে কষ্ট দেওয়া আমার উচিত হয়নি। কি করবো বলো তো? আমি না দুম করে কাউকে না সরি বলতে পারি না, অসুবিধা হয়। তাই ভাবছি কি করে সরিটা বলা যায়। তোমরা দুজনে যদি একটু হেল্প করো আমাকে। কি বলছো মল্লারদা? সাহায্য করব না? নিশ্চয়ই করব। শোনো না, আমরা না রঞ্জা আর মল্লারদাকে কায়দা করে কোথাও একটা পাঠাবো। আইডিয়াটা কিন্তু মন্দ নয়। তাহলে ওদের দুজনকে কোন একটা রেস্টুরেন্টে পাঠায়, কি বলে? না, আমি রঞ্জয় কিন্তু বিষয়টা জানানো চলবে না, বুঝতে পেরেছো তো, যে মোল্লার ওখানে যাবে না। আমি পুরো বিষয়টা একটা সারপ্রাইজ রাখতে চাইছি। যেমন কাল রাতে সারপ্রাইজটা হলো, মানে হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে এলো, গল্পটা নদীকে ঘুরে গেল, মানে পুরো বিষয়টাই না, মানে আমি ওই আর কি বলছি। তার মধ্যে এখন তো মোল্লার আবার সরি বলার জন্য ওর প্রস্তুত, রঞ্জার জন্য ভালো বিষয়টা। তাই বলছি, এই সারপ্রাইজ বিষয়টা কিন্তু অন্য রেজাল্টও দেয়। অমনি তোমাদের শুরু হয়ে গেল। কোথাও হেল্প করবে তা না, ঠাট্টা করছো। আরে বাবা মোল্লার, এটা নিয়ে একটু হাসি ঠাট্টা না করলে চলে নাকি? ঠিক আছে, তোমরা সব ব্যবস্থা করে বলো। পিলু, তোর ঠাকুর পুরো দিয়েছে লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ, ভালো বিষয়টা। এখন তো আমার মনে হচ্ছে এবারে সকলে আস্তে আস্তে পাল্টে যাবে। গুড। সেই যখন আমি বলেছিলাম তখন তো আমাকে হাজারটা কথা শুনিয়েছিলে। তখন তো আমি জানতাম না, বলো, যে পিলু নামক আমার ছাত্রী, সে আমার পাত্রী হয়ে, অর্ধাঙ্গিনী হয়ে, গিন্নি হয়ে আমার ভবিষ্যৎ দশটা হবে। কি করে জানতাম বলো? জানতাম না তো। আরে বাবা, কি করছো কি এখানে? এসব কি হয়েছে? এক সেকেন্ড দাঁড়াও, 1 মিনিট নড়বেন।
একটু মিষ্টি মুখ করো। সত্যি মনটা ভালো হয়ে গেল। রঞ্জার জীবনটা পাল্টে যাচ্ছে দেখে সত্যি আরো ভালো লাগছে। বাবা বাবা ওই এক খবর পড়া কি হয়েছে? বাবা তুমি যা যা কাজ দিয়েছিলে সব প্রায় শেষ হয়ে এসেছে। কি সবকিছু জোগাড় করছো? মানে আয়না চেয়ার সবকিছু জোগাড় করছো? কখন তো ফাটাইয়া দিছে এত তাড়াতাড়ি। এই জন্যে কয় রাই, এই জন্যে কয় একবার বিয়া হইতে দাও, তাহলে দেখবা পোলা কিরকম উদ্যোগী হইয়া পড়ে। তা নতুন করে আবার কে কোন উদ্যোগ নিচ্ছে শুনি? এইটুকু বাকি ছিল, এইটুকু হইয়া গেল। যাই হোক, এই রঙ্গন খাড়ায় আছো কেন? তোমার মা এখানে খাড়ায় আছে, এক্সপ্লেন করে দাও। আমি কেন বাবা, আইডিয়াটা তো তোমার ছিল। ও এইবার বুঝেছি। তা রঙ্গন, তোমার বউকে নিয়ে নিশ্চয়ই আবার কোনো নতুন উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। তাই জন্য দেখলাম নিচের ঘরটা রং হচ্ছে। একবার এদিকে আসবা। দেখো আমার পোলা রঙ্গন সে বিয়া করছে এবং তার বউ আইছে। তো তুমি হইলে গিয়ে তার শাশুড়ি, আমি হইলে গেলাম তার শ্বশুর। তো তাদের বিয়া উপলক্ষে কিছু তো গয়নাগাটি দেওয়ার লাগে, তো কিছুই তো দেওয়া হয় নাই। তা দেবটা কি করে তুমি আমাকে বলো তো? এমন ভাবে বিয়ে করলো যাতে কেউ কোনো সময়ই পেল না। গয়না করাতে গেলে তো একটা সময়ের দরকার হয়, তাই না? ওইভাবে বিয়ে করলে আর কে কোন টাইম পাবে? আর তাছাড়া আগের মতো তো আর সেই দিনও নেই। আমি একটা কথা কই, কি পুরনো পাঁচালি কেন বন্ধ করো। দেখো, তাই আমি ঠিক করছি তুমি আমি দুজনের তরফ থেকে একটা কোনো উপহার ওদের দিতে লাগবো। আর সেইখানে হইতাছে কি, ওই আমাদের বৌমার জন্য আর কি ওই একখানা বিউটি পার্লার করে দিতেছে। হ্যাঁ, মানে ওই তুমি গিয়ে সাজলা, আমি মাঝে মাঝে গিয়ে কলপ টলপ করলাম। উদয়, এতগুলো টাকা আসবে কোত্থেকে? বাবা, বাবা এইসব আপনি কি করেছেন বাবা? আমি তো কিছু টেরই পাইনি। বৌদি, বাবা তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। আমরা চুপি চুপি সব কাজ সেরে ফেলেছি। এবার শুধু ফার্নিচার আসবে আর লাগিয়ে দিতে হবে। রঙও হয়ে গেছে। ও বাবা, বাবা এইসব কি বাবা? মানে সত্যি সত্যি এতগুলো টাকা? ও মা, মা মা আপনি বাবাকে কিছু বলুন না। এই তুমি এত আদিক্ষেতা কোথা থেকে শিখলে বলো তো? আপনি কিছু বলুন না। আমি কি বলবো? হ্যাঁ, তোমার শ্বশুর মশাইয়ের ইচ্ছা হয়েছে তোমার জন্য খরচ করার, সেখানে আমার কি বক্তব্য থাকতে পারে? দেখো মল্লিকা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তোমার এই বাইরে গিয়ে রোজগার করা নিয়ে তোমার দাদা অনেক কথা শোনাবেন, অনেক খোঁটা দেবেন। দিয়েছে তো। তারপর তোমার শ্বশুর মশাই বাড়িতেই পার্লার করে দিতে চাইছেন তোমাকে, যাতে তোমাকে বাড়ি বাড়ি গিয়ে আর রোজগার করতে না হয়। দেখো, সেই নিয়েও তোমার দাদা কি করেন। যাকে যাক, আমি একটা জিনিস ঠিক করেছি,
তোমার ব্যাপারে না আমি আর একটা কথাও বলবো না। এমনিতেই তোমার বর, তোমার শ্বশুর, তোমার ননদ সবাই ভাবে আমি তোমাকে একদম সহ্য করতে পারি না, তাই বোধহয় তোমার সব কাজেই আমি ব্যাকরা দিই। আর তাছাড়া কি বলো তো, আমার বলা আমার না বলায় গাড়ি বা কি এসে যায় এই বাড়িতে। বাবা, বাবা এই কাজ করবেন না, বাবা করবেন না। আহা, এত ভয় পাইও না তো, তোমার শাশুড়ি ঠিক মাইনা লাগব। এই যে, বাবা, রাহো, এই রঙ্গনের সঙ্গে যাইয়া সব কেনাকাটা কইরা আসবা। এই সাজন গোজনের জন্য যা যা জিনিস লাগে সকল জিনিস লয়ে আসবা। হ্যাঁ, একদম। আর বৌদি, আজ কিন্তু আমার দুটো বন্ধু আসবে তোমার কাছে সাজতে। একবার শুরু তো করুন মল্লিকা, দেখবেন সব ঠিক হয়ে গেছে। চলুন আমরা এবার মার্কেটে বেরোবো। বাবা এই এই এত টাকা? হ্যাঁ, ভয় নাই, কারো টাকা লই নাই, চুরি করি নাই। এইটা আমার প্রাইজের টাকা। তবলা বাজার ছিলাম না, সেখানে তবলা বাজার প্রাইজ আইছিল। তো আমি ঠিক করছিলাম কিছু বিশেষ কাজে এই টাকাখানা লাগাইয়া দিব। তো ব্যাংকে আলাদা করে রাখা দিয়েছিলাম, বিশেষ কাজ আইসা পড়ছে, এখন তাই জন্য টাকাখানা দিয়ে দিলাম। ব্যাস। এইখানে কি করে? ঠিক আছে বাবা, আমি যে আপনার এই টাকাটা ফিরিয়ে দেবো সে সাধ্যও তো আমার নেই। আপনি আমাকে যে স্নেহ দিয়েছেন বাবা, তা আমি আমার নিজের বাবার কাছ থেকে কখনো পাইনি, কোনোদিনও পাইনি। আমি চেষ্টা করব বাবা, আপনার এই স্নেহের যোগ্য হয়ে উঠতে আমি খুব চেষ্টা করব, আমি কথা দিচ্ছি। এইটা কি কও, এইটা কি কও? ভালো থাকো, কাঁদ, আবার কাঁদে দেখো। দেখো একটা কথা কই তোমারে, তুমি হইলে গিয়ে আমার রঙ্গনের স্ত্রী। পাগল ছেলেটার একটু দেখবা, ও যেন ভালো থাকে, এইটাই আমার উদ্দেশ্য। আর হইল পড়ে গিয়া তোমার শাশুড়ি, ওর মনটা খুব ভালো, মন খুবই ভালো। তো ওই রাইকা গেলে একটু কাই 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 করে, শুনলো না তো। আসো আসো, এইটা এখানে রাখুন, এটা এখানে রাখুন। ভাই আপনি এটা এখানে রাখুন, এটা এখানে রাখুন। হ্যাঁ, আপনি লয়ে আসেন, যান ওখানে রাখুন, ওখানে রাখেন। হ্যাঁ, নমস্কার নমস্কার, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ। খুব হ্যাঁ। ও বাবা, বাবা বৌদি তো এখনো মার্কেট থেকে ফিরলো না, আমার বন্ধুরা তো চলে আসবে। না 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 না, চিন্তা করানোর কিছু নাই। কইয়া যখন গেছে এক্ষুনি চলে আসবো, কেনাকাটা কইরা চলে আসবো। এই তো বোমা গেছে, বোমা আসে পড়ো, বোমা আসলে কত আরে রঙ্গন, হ্যাঁ খোকন বুঝছে তো যে ঘুরে ঘুরে কেনার কত খাটনি, কত চেষ্টা। বাহ, ঘরটা বেশ ভালোই হয়েছে তাই না? হ্যাঁ বোমা, বাবা, বাবা আমি যে কি বলবো আমি বুঝতে পারছি না। আমি বৌদি, এত কিছু বলার টাইম নেই, তুমি তাড়াতাড়ি সাজানো গোছানো কমপ্লিট করো, আমার বন্ধুরা তো চলে আসবে।
লাগছে তাই না? বৌদি পছন্দ হয়েছে? রাই রাই আমি না বুঝতেই পারছি না আমি কি বলবো। এত সুন্দর একটা জায়গা আমাকে আপনারা উপহার দিলেন, আমি ভাবতেই পারছি না। আমি পারবো তো? পারবা না মানে? তুমিই পারবা, আর কি পারবো? তবে তোমার এইখানে এই যে বিউটি পার্লার কারে সাজাইয়া শুরু হইতেছে, কত কারে সাজাইয়া? ঋতুরানী, ঋতুরানী, ও ঋতুরানী, আরে আচ্ছা বড়। আরে কি? হ্যাঁ উদয়, আছে আমাকে বারবার ডাকছো কেন বলো তো? সর, তোমার বইয়ের এই এত বড় পার্লারে আমি কি করবো শুনি? হ্যাঁ এই দেখো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। বলে ঋতুরানী, এই যে বৌমা, তোমার শাশুড়ি কত সুন্দরী তুমি কও, তারে তুমি আরো সুন্দরী কইরা দিবা। দাও, সাজায় দাও, একবারে সুন্দরী কইরা দাও। একদমই ঠিক কথা। আমার মা তো এমনি রূপসী, তাই না মা? বলো 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 মা। আরে বাবা রঙ্গন ছাড়তো, আদিক্ষেতা হচ্ছে। শোনো, মাকে আর তেল মারতে হবে না। হ্যাঁ, মা যা বলার তো বলেই দিয়েছে, তোমার বইয়ের কোনো ব্যাপারে আমি থাকবো না আর কোনো বাধাও দেবো না।